সমবায় ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির তদন্তে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ধোলাহাট থানার দক্ষিণ দুর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের রাতের অন্ধকারে ভল্ট কেটে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের 20টি সমবায় সমিতি রয়েছে, যার মধ্যে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রা মোড়ে দক্ষিণ দুর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড অবস্থিত, যেখানে এলাকার মানুষ সমবায়ের সমস্ত সুযোগ সুবিধা ছাড়াও ব্যাংকিং পরিষেবা পেয়ে থাকে। হঠাৎ আজ সকালে প্রতিদিনের মতো সমবায় খুলতে এসে ব্যাংক কর্মীদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তারা দেখতে পান সমবায়ের 5টি গেট ভাঙা রয়েছে, তবে সমবায় ঢুকতে গেলে 2টি মেন গেট কিন্তু ভাঙা হয়নি। ব্যাংকে প্রবেশ করে বুঝতে পারেন ব্যাংকের যে ভল্ট বা লকার রয়েছে সেটির দেওয়াল থেকে ছাড়িয়ে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। এছাড়া বিভিন্ন আলমারিও ভাঙা হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে সিসিটিভির হার্ড ডিস্ক সহ মেশিন। খবর দেওয়া হয় ধোলাহাট থানায়। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। ম্যানেজারের বক্তব্য, ভল্টে 2,30,000 টাকা ছিল, তবে সেই টাকা চুরি গেছে কিনা এখনও জানা যায়নি, কারণ ভল্ট ভাঙার পরে ভল্টের লকটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এরপর ভল্টটি খোলা যাচ্ছে না। আর ভল্ট কেটে দেখার পরে তবেই টাকা খোয়া গিয়েছে কিনা তা সঠিকভাবে বলা সম্ভব হবে। তবে এত ওজনের একটি ভল্ট কিভাবে দেওয়াল থেকে প্রায় 5 ফুট দূরে নিয়ে এসে ভাঙা হলো, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি সকালবেলা এসে গেট খুলে দেখি, আমার এই গেটটা খুলে দেখেছি, ওই গেটটা খুলে দেখি বাইরে একটা চেয়ার পড়ে আছে। তারপরে আমি শাটার খুললাম, শাটার খুলে দেখছি যে এখানে আমার তালা ভাঙা আছে, বাইরে চেয়ার পড়ে আছে। আমি গেটে না ঢুকে ওই পারে গেটে গিয়ে দেখি পুরো একদম খোলা। অফিসের ভিতরে কি দেখলেন এসে? আমি অফিসের ভিতরে খুলে দেখি যে আমার বড় পয়সা ভেঙে পড়ে আছে, আলমারি থেকে সমস্ত কাগজপত্র বাইরে এলোমেলো পড়ে আছে। ভল্টে কি টাকা ছিল? হ্যাঁ। টাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখন আপাতত ভল্ট খুলতে পারছি না খুলে। ভল্টটা কি ভাঙা হয়েছে? হ্যাঁ, ভাঙা হয়েছে। কত টাকা? ভল্টও আমার আলমারির ভেতর থেকে সেটা ভেঙেছে, তারপরে ভল্ট টেনে বের করে উল্টে দিয়েছে। এমনি কাগজপত্র অন্য কিছু? কাগজপত্র আপাতত সব ঠিক, আমার ক্যাশ খাতাপত্র সব ঠিক আছে দেখতে পাচ্ছি। আপনার নাম? শিবশঙ্কর মন্ডল, ম্যানেজার। হ্যাঁ। শুনলাম আমাদের পার্শ্ববর্তী সোসাইটি উত্তর দুর্গাপুর এসকিউএস, দক্ষিণ দুর্গাপুর এসকিউএস, আমি বলবো এটাই যে 2018 সালে ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট মেনে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প ব্যাংকিং সার্ভিস পয়েন্ট হওয়ার পর গ্রাম বাংলার মানুষ এই সমবায়ের উপর একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে মনে করেন এবং তাদের উপার্জিত টাকা পয়সা তারা এখানে সুরক্ষিতভাবে জমা রাখে এবং সেই হিসাবে গ্রাম বাংলার মানুষরা এখানে টাকা পয়সার পরিমাণ যে পরিমাণে রাখে সেটা একটা দৃষ্টিগোচর হয়েছে সব মানুষের এবং মানুষ এর উপর ভরসা করা শুরু করে দিয়েছে। কিন্তু সমাজে দুষ্কৃতী মানুষ যারা আছেন তারা এই সমবায়গুলোকে বেশিরভাগ টার্গেট করছে এবং এই সমবায়গুলোকে নিরাপত্তা খুব ভালো না থাকার জন্য তারা এটাকে একটা স্থান হিসাবে মনে করে নিয়েছে যে এখান থেকে অপকর্মগুলো করে বার হওয়া যায়। কিন্তু আমি মনে করি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি হিসাবে মনে করি যে এইরকম একটা প্রতিষ্ঠান যেখানে সাধারণ মানুষ এই সমবায় প্রতিষ্ঠানকে বিশ্বাস করছে এবং তাদের সুরক্ষিত টাকাগুলো রাখতে চাইছে, তাহলে সেখানে আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যাতে নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটাসাঁটা করা হয় এবং প্রত্যেকটা সোসাইটিতে যাতে সিসিটিভির ক্যামেরা এবং দক্ষ প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। সেই ক্ষেত্রে আমি বলবো এলাকার যারা প্রশাসন আছেন তাদের কাছে তারা যেন একটা করে নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার্স এগুলোকে প্রতিটা সমবায় সমিতিতে নিরাপত্তার জন্য রাখেন এবং আগামী দিনে জানেন এখানে কিভাবে ডাকাতি হয়েছে মনে করছে? এখানে ওনারা ওনাদের কাজটা সেরে চলে যাওয়ার পর 5টার সময়, তারপরে এখানে ওরা যখন বাড়িতে যায় এবং রাত্রে যখন ওরা অফিসে থাকে না চলে যায়।